তারপরে গ্রামারটা আমাদের হলো রাগো ইরাগো হাদা। রাগো ইরাগো হাদা দ্বারা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে পরিচয় করাই যে কোন জিনিসটাকে কি বলা হয়, যে এই জিনিসটাকে এইটা বলে। এখন যাদের বাসায় বাচ্চা আছে তারা এই জিনিসটার সাথে খুব বেশি পরিচিত। দেখবেন বাচ্চারা সারাদিন প্রশ্ন করে এটাকে কি বলে, ওইটাকে কি বলে, এইটার নাম কি, ওইটার নাম কি, মানে ওদের প্রশ্ন শেষ হয় না। তো যখন কোনো কিছুকে পরিচয় করা দেওয়া হয় যে এই জিনিসটাকে খেলনা বলে, এই জিনিসটাকে গরু বলে, এটাকে ছাগল বলে, এটাকে বিল্ডিং বলে, এটাকে টিভি বলে, এটাকে মোবাইল বলে, এই যে আপনি একটা জিনিসকে যে পরিচয় করায় দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের কি বলা হয়? রাগো বা ইরাগো হাদা। তাহলে রাগো ইরাদো রাগো হাদা দ্বারা কি বোঝাচ্ছে? যখন আমরা কাউকে কিছু বলতে, কোনো কিছুর নাম জানাতে বা সবাই একটু মিউট করবেন, সাউন্ডটা আসে আর কি, ক্লাসে ডিস্টার্ব হয়। জানাতে বা পরোক্ষভাবে কারো কথা উদ্ধৃত করতে চাই তখন এটা ব্যবহার করা হয়। বাংলায় এটি বলে বলা হয়, বলা হয়, নামে পরিচিত ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। তাহলে বাচ্চি মাসে স্বর বর্ণের শেষে ইরাগো হাদা, ইগসুন স্যাগ ইরাগো হ্যায়, এটাকে বই বলে। ঝনন হাকসেং ইরাগো হ্যায়, আমি ছাত্র বলে পরিচিত। ইউমসুগুল খিমবাব ইরাগো হ্যায়, তাহলে এই খাবারকে খিমবাব বলে। খুনুন সংসেন ইরাগো ফুল্লায়, তাকে শিক্ষক বলে ডাকা হয়। তাহলে বাচ্চিম আছে ব্যঞ্জন বর্ণের শেষে যদি বাচ্চিম থাকে, সেক্ষেত্রে এই ফাইলটা তো দেখতে প্রবলেম, সেম ভাবেই করে ফেলছে। ওকে, যদি আপনার বাচ্চিম না থাকে, তাহলে বাচ্চিম না থাকলে সেক্ষেত্রে আপনার রাগও হবে। এখানে একটু মিসম্যাচ করে ফেলছে দেখতেছি। বাচ্চিম থাকলে ইরাগো হাদা, আর বাচ্চিম যদি থাকে সেক্ষেত্রে ইরাগো, আর বাচ্চিম না থাকলে রাগো। এখন বাচ্চিম নাই এরকম একজন বলতে পারবেন যেখানে বাচ্চিম নাই? বাচ্চিম দিয়ে একজন বলতে পারবেন? এনি কেউ, যে কেউ? আমি বলবো জি, যে কেউ বললেই হবে। গাড়ি দিয়ে একটা বাক্য তৈরি করি। ইগোসুন ছা রাগু হয়, মানে এটা কি গাড়ি বলে? হ্যাঁ, এটাকে গাড়ি বলা হয়। ওকে গুড, এটাকে গাড়ি বলা হয়, কারণ ছা বাচ্চিম নাই। ওকে, সমস্যা নাই। আচ্ছা। তারপরে যদি প্রশ্ন করা হয়, দেখেন, যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে? মুর আগে হেয়, তাহলে এটাকে কি বলে? যদি প্রশ্ন করা হয়, আপনি বলতে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু কি ম্যাম এটাকে কি বলে? তাহলে আপনি আমাকে কিন্তু প্রশ্ন করতেছেন, একটা জিনিস দেখায় যে এটাকে কি বলে। সেক্ষেত্রে হবে কি? মুর আগে হয়েও, এটাকে কি বলে? মুর আগে হয়েও। অনেকে শর্টকাটে বলে মুরেও, মুরেও শর্টকাট ফর্ম। উন, নিউন, নুন, এটা কি বিশেষণমূলক রূপান্তর। ক্রিয়াপদ ও বিশেষণকে বিশেষণে রূপান্তর। এই যে বিষয়গুলা, এইগুলাই আমরা খুব ভালোভাবে জানি না, যে কারণে কালকে একজন স্টুডেন্ট আমার কাছে একটা প্রশ্ন 11 নাম্বার পরীক্ষা দিবে, 11 নাম্বার সলিউশন করে যাচ্ছিল। তো তাকে যখন আমি সলিউশন করাতে যাচ্ছিলাম, সে এই যে আমরা সবাই জানি উন্নুন, উন্নুন আমরা সবাই পড়ে আসছি না? উন্নুন সম্পর্কে কার আইডিয়া আছে? এই এই ফাইলের প্রথমে ছিল উন্নুন কি? সাবজেক্ট ফ্রম অন্য অবজেক্ট সাবজেক্ট কি? পার্টিকেল। ওকে। সাবজেক্ট পার্টিকেল। ওকে, এখন কোনটা নিব, সাবজেক্ট না অবজেক্ট? ম্যাম অন্যটা সাবজেক্ট পার্টিকেলে যাবে ম্যাম। ওকে, ধরলাম সাবজেক্ট পার্টিকেল। তাহলে এই উন্নয়ন দ্বারাই আমরা ওইখানে গিয়েও মনে করি এই উন্নয়ন তো সেই উন্নয়নই, তাহলে এখানে কেন চেঞ্জ হলো? কিন্তু উন্নয়নের কিন্তু চেঞ্জ আছে, যেটা আজকে এই গ্রামারে আমরা দেখব। এখানে কি আছে? উন নিউন নুন, উন নিউন নুন বিশেষণমূলক রূপান্তর। ক্রিয়াপদ ও বিশেষণকে বিশেষণে রূপান্তর করে, ক্রিয়াপদ এবং বিশেষণকে বিশেষণে রূপান্তর করে। তাহলে ক্রিয়াপদ কি? ভার্ব। আর বিশেষণ কি? অ্যাডজেক্টিভ। আর বিশেষণ কোনটাকে বলে? ম্যাম নাউন। ডোর স্কুল। তাহলে ক্রিয়াপদ বা বিশেষণকে বিশেষ্যের আগে বসিয়ে তাকে সংজ্ঞায়িত করার একটি কৌশল। বাংলায় এটি যে বা যা, যেটা ইত্যাদি কাজে অর্থে ব্যবহার করে। কোরিয়ান ভাষায় বিশেষণমূলক রূপ তৈরি করতে এটি ব্যবহার করা হয়। ইত্তা। আচ্ছা দেখেন, এখানে আছে কি থংসা ক্রিয়া বর্তমান কাল,
এটা আপনাদের একটু রাফ টাফ মনে হবে। আপনারা এটা স্কিপ করবেন না, এটা করবেন, এটা আপনাদের কাছে একটু রাফ টাফ মনে হবে, কারণ একদম এটা অ্যাডভান্স লেভেলের। এই গ্রামারটা কি স্কিপ করবো না বুঝাই দিব? ম্যাম বুঝিয়ে দেন ম্যাম। ম্যাম বোঝাই দেন। ওকে। কারণ এইটার জন্য যেন অন্য কোনোতে সাইড ইফেক্ট না হয়, কারণ এটা একটু অ্যাডভান্স, টপিক 2 তে এটা আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে, অনেক বেশি প্রয়োজন হবে। তাহলে গঠন ও ব্যবহার দেখেন, এখানে গঠন ব্যবহার কিন্তু তিন ক্ষেত্রে হয়েছে, তিনটা সেকশনে এটা ব্যবহার হয়েছে। থংসা ক্রিয়া বর্তমান কাল, যখন বর্তমান কালে কথা বলা হয় তখন ক্রিয়াপদের সাথে নুন যুক্ত হয়। এখানে আমাদের কয়টা ফর্ম ছিল এটা একটু মাইন্ডে রাখবেন। উন, নিউন, নুন, তিনটা ফর্ম ছিল। কয়টা ফর্ম ছিল? তিনটা। তাহলে এই তিনটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে? থংসা ক্রিয়া বর্তমান কাল, ক্রিয়াপদের সাথে নুন যুক্ত হয়। তাহলে ইংনুন সারাম, যে ব্যক্তি পড়ছে, মানে যে ব্যক্তিটা পড়তেছে, আমরা বলি না ওই ব্যক্তিটা পড়াশোনা করছে, তাহলে যে ব্যক্তিটাকে পড়ছে, মংনুন উপসিক, খাওয়া খাবার, যে খাবার খায়, যে খাবার খায়। তাহলে মক্তা উমসিক, উমসিক কি নাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব? ম্যাম অংশিক তো ম্যাম নাউন হবে ম্যাম, নাম। হ্যাঁ তো নাম। ম্যাম অংশিক তো খাবার। খাবার। না ওকে, আর মক্তা? ম্যাম খাওয়া, ভার্ব। মজাদা ভার্ব। এটা ভার্ব। তাহলে এটা ভার্বের সাথে কিন্তু আপনার বসলো মং নুন। এই নুনটা কিসের সাথে? ভার্বের সাথে বসছে। ভার্বের সাথে বসে কাকে বিশেষায়িত করছে? কাকে চেঞ্জ করলো? উমশিককে, মানে আবার কি? নাউনকে, নাউনকে, যে খাবার খায়। থংসা ক্রিয়া অতীতকাল, তাহলে ক্রিয়াপদের শেষে বাচ্চিম ব্যঞ্জন বর্ণ থাকলে উন যুক্ত হয়। মক্তা আমরা একটু আগে দেখেন এটা পড়ে আসলাম, থংসা বর্তমান কাল। এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে, থংসা বর্তমান কাল, ক্রিয়াপদের সাথে নুন যুক্ত হয়। কিন্তু এই থংসা ক্রিয়াপদ, এটার অতীতকালে যখন এইটার সাথে আবার উন যুক্ত হবে সেটা কি হবে? অতীতকালে চলে যাবে কিন্তু। ওটা কি? ওটা কিন্তু অতীতকালে ছিল না, বর্তমান কালে ছিল। যে ব্যক্তি পড়ছে মানে কি, ব্যক্তিটা পড়তেছে বর্তমান কালে। আর এখানে দেখেন ক্রিয়াপদের সাথে যখন উন যুক্ত হয়, মগুন পাং, যে পাউরুটি খেয়েছে, মানে অলরেডি সে পাউরুটিটা কি করছে? খেয়েছে, পাস্টে চলে গেছে না? মগুন পাং, আমরা তো সবাই জানি যে মগজছয় মানে খেয়েছি, এটা পাস্টে যায়, কিন্তু আপনার যখন এখানে বলা হচ্ছে মগুন পাং, মানে কি, যে পাউরুটি খেয়েছে। আপনার কোথাও যদি এরকম থাকে মগন পান, তাহলে বুঝতে হবে যে এটা পাস্ট ফর্মে কথা বলতেছে। তাহলে ক্রিয়াপদের শেষে বাচ্চিম না থাকলে নিউন যুক্ত হয়। খান খোদ, যে জায়গায় গেছে, মানে যে জায়গাটা অলরেডি যাওয়া হয়েছে। হিয়ং ইয়ং সা বিশেষণ, বিশেষণের শেষে বাচ্চিম থাকলে উন যুক্ত হয়। জাগতা জাগুন খাবাং, ছোট ব্যাগ। আমরা বলি না নর্মালি, আমরা কি বলি? ব্যাগটা ছোট, আমরা কি বলি ছোট ব্যাগ? এটা কি আমরা কখনো বলি? আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি কি, ব্যাগটা ছোট, আমার এই ব্যাগটা একটু ছোট হয়ে গেছে। তার মানে কি, আমরা কিন্তু প্রথমে ব্যাগটা বলি, তারপরে তার কি দোষ গুণ বলতেছি। কিন্তু এখানে কি প্রথমে তার দোষ গুণ বলছে, যে সে ছোট, ব্যাগটা ছোট না বড়, সেই দোষ গুণ বলছে। তারপরে খাবাং মানে ব্যাগের আগে তার দোষ গুণ প্রকাশ করছে, তারপর সেই প্রোডাক্টটা দেখাইছে। তাহলে জাগুন খাবাং, ছোট ব্যাগ। তাহলে বিশেষণের সাথে বাচ্চিম না থাকলে নিউন যুক্ত হয়। খুন বড়, ক্ষুধা, তাহলে খুনজি বড় বাড়ি। আমরা তো এভাবে বলি বাড়িটি বড়, বাড়িটি বড়, কিন্তু আমরা তো বড় বাড়ি এটা নর্মালি আমরা বলি না। তাহলে যখন আমরা বলো বড় বাড়ি, প্রথমে আমরা তার দোষ গুণ বলবো, তারপরে তার হচ্ছে নাম বলবো। তাহলে বড় বাড়ি। এখানে দেখেন দেওয়া আছে ইকতা ইংনুন, ইংনুন স্যাক, মান্দুলতা মান্দুন, মান্দুন উমশিক, যেটা আমরা মাত্র পড়ে আসলাম। ওকে। তারপরে আমাদের গ্রামার হচ্ছে, এই এই অধ্যায়ে আমরা দুইটা গ্রামার শিখবো, সেটা হচ্ছে রিউল বা উলকেয়, রিউলকেয় বা উলকেয়, নিউন বা উন থাউমে। উলকেয় রিউলকেয় দ্বারা বক্তার প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করা হয়, বক্তার প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করা হয়। আর সেকেন্ড গ্রামার যেটা উন বা নিউন থাউমে, মানে কোনো কিছু করার পরে। আমরা বলি না আমি ভাত খাওয়ার পরে স্কুলে যাব, আপনারা এখন ক্লাস করতেছেন, আপনারা বলবেন না এখন যদি আপনাদের, যে যারা হোস্টেলে আছেন, যারা বাসায় আছেন, আপনার আম্মা যদি ডাকে যে খাবার খাওয়ার জন্য, আপনি বলবেন কি ক্লাস শেষ করে খাবার খাবো। তার মানে কি আপনি কোনো কাজ আগে শেষ করবেন, তারপরে আরেকটা কাজ করবেন। তখন আমরা কোন গ্রামারটা ব্যবহার করব? নিউন বা উন থাউমে, পরবর্তীতে। থাউম মানে তো পরবর্তী, এটা আমরা জানি।
তাহলে 1 নম্বর গ্রামারটা আমরা বিশ্লেষণ দেখি। এই গ্রামারটা দিয়ে বক্তা কোনো কাজ করার প্রতিশ্রুতি বা নিজের ইচ্ছা প্রকাশ করে। এর বাংলা অর্থ আসে আমি করব, আমি হব, এমন বোঝায়। তাহলে গঠন কি? ক্রিয়াপদের শেষে বাচ্ছিম না থাকলে রিউলকেও, আর যদি ক্রিয়াপদের শেষে বাচ্ছিম থাকলে উল্কেও, আর ক্রিয়াপদের শেষে বাচ্ছিম হিসেবে রিউল থাকলেও কেও। কারণ বাচ্ছিমটা তো রিউল আমার আছেই, সেটা তো আর আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, ওটাই কেও হবে। তাহলে খাদা খালকেও, মক্তা মগলকেও, মান্দুলতা মান্দুল কেও। উদাহরণ কি? জিগু মদিয়ে ঈশ্বর এখন কোথায় আছো বা এখন কোথায় আছেন? খোদ খালকেও, আমি এখনই যাব। দেখেন এই যে গুরুত্বপূর্ণ নোটটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এই গ্রামার ফর্মটি শুধুমাত্র প্রথম ফার্স্ট পার্সনের সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ বক্তা যখন নিজের কথা বলে। এটা কিন্তু মাইন্ডে রাখবেন, বক্তা যখন নিজের কথা বলে তখন এই গ্রামারটা ব্যবহার করা হয়। এটি দ্বিতীয় বা তৃতীয় পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তাইলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে এই গ্রামারটা ব্যবহার করা যায় না। যখন আমি নিজের কথা বলবো তখন আমি শুধু এই গ্রামারটা ইউজ করতে পারবো। সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে এই গ্রামারটা ব্যবহার করা যাবে না। যে দাগটা দিছে না এখন, তাহলে সে দাগটা উঠান। এই কাজটা কালকে টপিক 2 এর ক্লাসে সব করছে, দাগায় একদম অবস্থা খারাপ। তারপরে নিউন উন থাউমে। নিউন উন থাউমে কি বোঝাচ্ছে? এখানে আপনার এই গ্রামারটি দ্বারা বোঝায় কি? একটি কাজ শেষ হওয়ার পর অন্য একটি কাজ। আপনারা বাংলায় একজন একটা উদাহরণ দেন তো। বাংলায় একটা উদাহরণ দেন। ম্যাম আমি বাহির থেকে আসার পর হাত ধুলাম। হুম, ওকে। তারপর আরেকজন। ভাত খাওয়ার পরে বাজারে যাব। ওকে, আরেকজন। আপনার আমি ক্লাসে। ক্লাস শেষ করার পরে ঘুমাবো। ওকে, ঠিক আছে। আর্লি আর্লি ঘুমাবে উনি। আপনার ক্লাসে মানে আমরা যখন ক্লাস করতাম আমাদের ইন্টেনশন এরকম ছিল, মানে ম্যাম জিজ্ঞাসা করার বা টিচার সংসিগনিং জিজ্ঞাসা করার আগে হাত তুলে বসে থাকতাম আমি বলবো। কিন্তু আপনাদের আমি এত বারবার করে বলি যে আহ কেউ বলেন কেউ বলেন, কথা না বললে কখনো শিখতে পারবেন না। ভুল হোক কিন্তু বলবেন, দেখবেন এই জড়তাটা কেটে যাবে। এই যে না বলার যে জড়তা, এটা কাটাতে হবে। না বলার জড়তা কাটাতে হবে। আপনি ভুল বলেন সমস্যা নাই, কিন্তু আপনি ভুল বলতে বলতে দেখবেন যে আপনার মুখের জড়তাটা কেটে গেছে, বলার আগ্রহ তৈরি হয়েছে, শেখার আগ্রহ তৈরি হয়েছে। কথা বলতে হবে, কথা বলবেন। যখন কথা বলার অপশন দিব তখন কথা বলা ট্রাই করবেন, সবাই কথা বলা ট্রাই করবেন। আপনারা যখন বলি যে বলেন, আপনারা সবাই চুপ থাকেন, কেউ কিচ্ছু বলেন না। বলতে হবে, না বললে শিখতে পারবেন না। ওকে, তোমার বলতে হবে না পিচ্ছি। তাহলে ক্রিয়াপদের শেষে যদি বাচ্ছিম থাকে তাহলে কি হবে, আর বাচ্ছিম না থাকলে কি হবে? ক্রিয়াপদের শেষে বাচ্ছিম না থাকলে নিউন থাওমে, আর ক্রিয়াপদের শেষে বাচ্ছিম থাকলে উন থাওমে। তাহলে খাদা, তাহলে খাদাটা কি বাচ্ছিম আছে নাকি নাই? নাই। তাহলে হবে কি খান থাওমে। খান থাওমের বাংলা কি হবে, কে বলতে পারবে? যাওয়ার পরে। ওকে, যাওয়ার পরে। মগন থাওমে, এটার বাংলা কি হবে? খাওয়ার পরে। খাওয়ার পরে। খাওয়ার খাওয়ার পরে। পরে। তাহলে সুখজেরুল, আচ্ছা আপনারা যে কেউ 5 জন 5টা ভার্ব দিয়ে আলাদা আলাদা 5টা ভার্ব, 2 জন মাত্র অ্যান্সার করছেন। আমি 5 জনকে ধরবো, 5টা ভার্ব দিয়ে আপনারা এটা বলবেন। যে 2 জন বলছেন, আব্দুল্লাহ ভাইয়া মনে হয় বলছে, তারপরে সে বিপ্লব সাহা ভাই, আপনি বলবেন একটা ভার্ব দিয়ে। আপনি এই গ্রামারটা ইউজ করে বলবেন, শুধু ভার্বের সাথে ইউজ করে বলবেন, সেন্টেন্স মেকিং করতে হবে না। ওকে, তারপরে আছে এটা কি, সামিনুল সরকার, আপনি ভাইয়া বলবেন একটা। ঈদে খাল থাউমে জানোয়ারুল জানোয়ারুল কেউ। ওকে, সেন্টেন্স না বললেও হবে, আপনি শুধু ভার্ব দিয়ে বলবেন। কারণ সবাই একটা করে করে ভার্ব বললে আপনারা অন্তত ভার্বটা শিখে যাবেন। একটা আপু গ্যালাক্সি নোট 8, উনি নাম লিখিনি, আপু বলেন তো আপনি একটা। ওকে, এমডি সালাহ, আপনি বলেন তো ভাইয়া। আমি এইমাত্র ইন হলাম। যাও কোন দামে?
ওন থাউমে আসার পরে, ওকে। মনিরুল হক, আপনি বলেন ভাইয়া একটা। সবাই কি? ইগুন ইগুন থাউমে ইলগুন পড়ার পরে। থাউমে পড়ার পরে, ওকে। তারপরে এটা আছে কি, পল পাল শ্যামল মেবি নাম লেখা। আপনি একটা বলেন। মামুনুর রশিদ, আপনি বলেন। আরিফুল ইসলাম, দেলাওয়ার হোসেন, ছেদা থাউমে শেখার পরে। ওকে। তাসলিমা আপু, তার মানে কেউ আপনারা ভার্ব দিয়ে শুধু ম্যাডাম, বলবেন। আমি আমি একটা বলি। জি, অবশ্যই। সিজাঙে খান দাওমে ইয়াকুল শাল খয়। ওকে, বাজারে যাওয়ার পরে ঔষধ ক্রয় করব। ওকে, বলতে হবে। এই জড়তা না কাটালে টপিক পরীক্ষা কিভাবে দিবেন? বলতে হবে, ভার্ব চিনতে হবে। ভার্ব তো আমরা সবাই জানি, একটা করে ভার্ব বলে তো কোনো আহামরি কিছু না। যাওয়া আসা ওঠা বসা খাওয়া সব তো ভার্ব। আমরা এই ভার্ব গুলো জানি না? এই ভার্ব গুলো তো আমরা সবাই জানি। এখানে অ্যাটেন্ড আছেন আপনারা 21 জন। 21 জন 21টা ভার্ব আপনারা জানেন না? ভার্ব না জানলে তো হবে না, ভার্ব জানতে হবে। ভার্ব একটা মেইন পার্ট। আমি আজকে এই জন্য প্রশ্ন করলাম, ভার্ব একটা মেইন পার্ট, ভার্ব আপনার মাস্ট বি জানতে হবে। ভার্ব দিয়ে যদি আপনি চেঞ্জটা জানেন, আপনার অনেক কিছু ইজি হয়ে যাবে। আমি যখন প্রথম মানে আমার কোরিয়ান ভাষা জার্নিটা স্টার্ট হয়েছিল, তো আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলছিল, তুমি যদি ভার্বের পরিবর্তনটা পারো তুমি সব পারবা। সে আমাকে 100টা ভার্বের পরিবর্তন প্রথমে শিখাইছিল। মানে সে আমাকে পার্সোনালি যখন শিখাইতো, সে আমাকে 100টা ভার্বের পরিবর্তন শিখাইছিল। কিন্তু এখানে আপনারা 21 জন মানুষ 21টা ভার্ব বলতে পারলেন না। মানে সবাই চুপ। যাক, লজ্জা পাওয়া ভালো। আপনারা সবাই অনেক লজ্জাশীল, বুঝলাম আমার স্টুডেন্টরা। তাহলে এখানে কি হলো? ছুকজে রুল হানথাহুমে। তাহলে কি, ছুকজে হোমওয়ার্ক করার পরে টেলিভিশনুল ভলকেও টেলিভিশন দেখবো। ভাবুল মগুন থাউমে ভাত খাওয়ার পরে ইয়াগুল থুসেও ওষুধ খাবেন বা ওষুধ খাবো। তারপর আছে কি, হয়েগা কুন্নান থাউমে। এখানে কিন্তু উচ্চারণটা আপনার হবে কি কুতনান, কখনোই কুতনান উচ্চারণ করবেন না। হবে কি কুন্নান, কুন্নান থাউমে ইয়াগি হেও। তাহলে মিটিং শেষ হওয়ার পর কথা বললি। ঝনুন সুবি কুন্নান থাউমে জিবে খালকায়ো। আমি ক্লাস শেষ হওয়ার পরে বাড়ি যাব। তাহলে গুরুত্বপূর্ণ নোট কি, এই গ্রামারটি শুধুমাত্র ক্রিয়াপদের সাথে যুক্ত হয়। তাহলে এই গ্রামারটা শুধুমাত্র কিন্তু ক্রিয়াপদের সাথে যুক্ত হয়। অন্য কোনো কিছুর সাথে আপনি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করতে পারবেন না, নাউনের সাথে যুক্ত করতে পারবেন না। শুধুমাত্র কিসের সাথে যুক্ত হবে? ক্রিয়াপদের সাথে যুক্ত হবে। ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কি দুটি কাজের ধারাবাহিকতা প্রকাশ করে। তাহলে দুটি কাজের ধারাবাহিকতা না, আপনি কি করতেছেন, প্রথমে আপনি ক্লাস করতেছেন, ক্লাসের পরে কেউ টিভি দেখবেন, কেউ ফোন টিপবেন, অনেকের অনেক মেসেজ এসে পেন্ডিং হয়ে আছে, অনেকে ভাত খেতে যাবে। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যখন প্রকাশ করবে তখন আমরা এই গ্রামারটা দ্বারা প্রকাশ করব। ওকে। রিউলকেও বা উল্কেও, রিউলকেও বা উল্কেও প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ। প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ। আচ্ছা, আমরা কি এই গ্রামারটা করে আসছি? জি ম্যাম। এরকম ডাবল ডাবল হয়েছে কেন? নিচে। ম্যাডাম, নিচে নিচে ছিল। জি, জি। এই যে এটা আর কি। উল্টেও। ও, এই যে এটা। ও, কারণ এটা আমরা জাস্ট দেখছিলাম, বিস্তারিত পড়ি নাই, সেজন্য কনফিউজ লাগতেছিল। ওখানে জাস্ট হেডিং গুলা দেওয়া আছে, যে আসলে আমরা প্রথমে কি শিখবো, দেন বিশ্লেষণ দেওয়া আছে এখানে, সেজন্য কনফিউজ লাগতেছিল। তাহলে রিউলকে উল্কেও প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ শুধুমাত্র প্রথম পুরুষের ক্ষেত্রে। তাহলে মক্তা মগুলকেও, ইক্তা ইলগুলকেও। বাচ্চিম থাকলে আপনার কি হবে? উল্কেও। আর বাচ্চিম না থাকলে রিউলকেও। রিউল বাচ্চিম থাকলে রিউলকেও। সাদা সালকেও। তারপরে আছে হাদা হালকেও। উল্টা উল্কেও, মানে উল্টা মানে তো কান্না করা। থাত্তা থাদুলকেও। ছাত্তা সাজুলকেও। তাহলে ভবিষ্যতে কিছু করবো এরকম কিছু। হ্যাঁ, এটা এটা ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স। কিন্তু এটা শুধুমাত্র
আপনার ক্ষেত্রে আপনি এটা বলবেন, আমি এটা করব, আমি যাব, আমি খাবো, আমি কিনবো। এটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে এই গ্রামার ব্যবহার করা হয় না। ওকে, আমরা দেখেন দুটো সিমিলার গ্রামার শিখে আসছি। একটা হচ্ছে রিউল উল কেও, আর একটা হচ্ছে রিউল উল কয়েও। এই গ্রামার গুলো এত বেশি কনফিউজ, যারা ইপিএস এর বই পড়ছেন দেখবেন এই গ্রামার গুলো আছে। তাহলে রিউল উল কেও আর কয়েও এই দুটার মধ্যে পার্থক্য কি? দুটোই ভবিষ্যৎকাল নির্দেশ করে, কিন্তু রিউল উল কেওতে বক্তার প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত বোঝায়, অন্যদিকে রিউল বা উল কেও দিয়ে পরিকল্পনা বা সাধারণ ভবিষ্যৎবাণী প্রকাশ করে। তাহলে এখানে আপনার কিভাবে মনে রাখতে হবে? আপনি শুধু একটা কনসেপ্ট মনে রাখবেন, যে রিউলকেও বা উল্কেওটা ফার্স্ট পার্সন, শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করবেন, আমি যাব, আমি খাবো, আমি খেলবো, আমি কিনবো। এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, কিন্তু রিউল আর উল্কেওটা এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে না। সব ডাবল ডাবল আসছে। ওকে, তারপরে গ্রামার আমাদের কি আছে? না, ইনা। না, ইনা। না, ইনা বা বিকল্প বা অনুমান বোঝায়। অবদা চেষ্টা করা, দেখা। আমরা বলি না আমি এটা করে দেখব, আমি এটা চেষ্টা করে দেখব। আমরা এরকম কথা তো সব সময় বলি। বা এটা আমার করার অভিজ্ঞতা আছে, আমি এটা করে দেখছি। আপনি যদি বলেন, আপনাদের যদি কাউকে বলা হয় যে কোরিয়ান খাবার খেয়েছেন, তাহলে কি বলবেন? জুনুন আনিও অবশ্যই। আমরা অনেকে বলি না যে কোরিয়ান খাবার হ্যাঁ খেয়ে দেখেছি বা খাওয়ার অভিজ্ঞতা আছে। আমাদের তো এরকম কোনো কোনো অভিজ্ঞতা আছে, যেরকম অনেকে ট্রাভেলিং এর শখ, অনেকে বিভিন্ন জায়গায় যায়। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি কি কক্সবাজার গেছেন, আপনি বলবেন না যে হ্যাঁ আমার কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা আছে বা আমি গিয়ে দেখেছি? তাহলে ই না, ই না দ্বারা কি বোঝায়? বিকল্প বা অনুমান। এই গ্রামারটি দুটি বা তার বেশি বিকল্পের মধ্যে, অথবা আমরা বলি না এইটা অথবা ওইটা। আপনি যখন একটা সুপার শপে যান, আপনি যখন রেস্টুরেন্টে যান, আপনারা তখন কিন্তু বিকল্প দেখেন, অনেকগুলো খাবার থাকে, তার মধ্যে আপনার দুইটা পছন্দ, এইটা অথবা এইটা। আপনি তো আর দুইটা নেন না, যে কোনো একটা নেন। এই যে অথবা, আমি এইটা খাবো অথবা ওইটা খাবো, এই যে দুইটা বিকল্প, দুইটার মধ্যে যে অথবাটা আসলো সেটাই কি? না। তাহলে ই না যদি শেষ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, আর বিশেষ্যা যদি না শেষ হয়, শেষ স্বরবর্ণ যদি না থাকে, মানে বাচ্চিন থাকুক বা না থাকুক এই ক্ষেত্রে আর কি। তাহলে ঝনুন ঝুমারে, ঝনুন ঝুমারে ইয়ং হুয়ানা ছাগল ভয়। আমি সাপ্তাহিক ছুটির দিনে সিনেমা অথবা বই দেখি। তাহলে আপনি সাপ্তাহিক ছুটির দিনে কি করেন? আপনারা যে কোনো একজন বলেন তো, বাংলায় বলেন। এখানে তো সবাই পড়াশোনা করেন বা চাকরি করেন। তাহলে সাপ্তাহিক ছুটির দিনে তো আপনারা একটা প্ল্যান করেন, আমি এটা করবো বা ওইটা করবো, প্ল্যান করেন না? একজনের প্ল্যান বলেন, সামনের উইকেন্ডে কি করবেন? সারাদিন কারো প্ল্যান নাই, প্ল্যান ছাড়া সবাই। তার- ফটোগ্রাফি করি আপু। তারপরে কি সাপ্তাহিক আছে? ছুটির দিনে ঘুমাবো অথবা ঘুরতে যাব। ওকে, তাহলে ঝনন ঝুমারে, তাহলে আমি সাপ্তাহিক ছুটির দিনে ইয়ং হওয়া না, সিনেমা অথবা ছাগল ভুয়ায়, অথবা বই দেখি বা সিনেমা দেখি, অথবা কি করি? বই পড়ি। কফি না জুসুল মাসিল কায়ো, তাহলে কফি না জুস পান করব। তাহলে এখানে আপনি যখন একটা জুস বারে গেছেন, সেখানে আপনি মানে চিন্তা করতেছেন কফি পান করব না জুস পান করব। আমরা এরকম ভাবি না কোনটা আসলে ভালো হবে, তখন আপনি যে কোনো একটা নেন। বলুন খিমচে চিগে না দৈনজাং চিগে মগল কায়, আজ কি খিমচি চিগে অথবা দৈনজাং চিগে খাবো, মানে আজকে কোনটা খাবেন? খিমচি চিগে খাবেন না দৈনজাং চিগে খাবেন? এই যে দুইটার কম্পারিজন, এটা বোঝাচ্ছে। তাহলে তারপরে আছে অভদা, চেষ্টা করা, অভিজ্ঞতা। এই গ্রামারটি কোনো একটি কাজ চেষ্টা করে দেখা বা অভিজ্ঞতা লাভ করা বোঝাতে ব্যবহৃত হয়। এটা কিসের সাথে ব্যবহৃত হয়? ক্রিয়াপদের সাথে। এটা কিসের সাথে ব্যবহৃত হয়? ক্রিয়াপদের সাথে। তাহলে ক্রিয়া প্লাস আভদা, যদি ক্রিয়ার মূল অংশের শেষ স্বরবর্ণ আ ও হয়, তাহলে কি হবে? আবোধা। আর যদি ক্রিয়ার মূল শেষ স্বরবর্ণ আ অ বাদে বাদ বাকি থাকে, তাহলে অবোধা হবে। আর হাতে থাকলে হ্যাবোধা হবে। তাহলে দেখেন এখানে উদাহরণ আছে, হাঙ্গুক উমশিগুল মগবুহাসয়, তাহলে কোরিয়ান খাবার খেয়ে দেখেছেন? ইওসুল ইবো বসেও, এই পোশাকটু পরে দেখুন। আমরা বলি না অনেক সময়, আমি আমার বাসায় যখন কারোর জন্য কোনো কিছু নিয়ে যাই, তখন আমরা কি বলি? আগে এটা পরে দেখো, আগে এটা পরে দেখো পছন্দ হয় কিনা।
저는 한국에 가보고 싶어요. আমি কোরিয়ায় যেতে চাই, আমি কোরিয়ায় গিয়ে দেখতে চাই, যেটা এখানে সবার স্বপ্ন। 새로운 언어를 배우고 보세요। একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন, বা নতুন ভাষা কি শিখে দেখুন। তাহলে বিশেষ দ্রষ্টব্য, দেখেন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিছে। এটি প্রায়শই প্রশ্নবোধক বা বাক্যে বিকল্প বোঝাতে বা অস্পষ্টতা নির্দেশ করতে ব্যবহৃত হয়। এখন একটু অ্যাডভান্স আসবে আপনাদের সবকিছু। আচ্ছা, এই নাই না কিন্তু আবার বুঝলাম না, ফাইলটার এই অবস্থা কেন? ম্যাম এগুলা টপিক 2 এর গ্রামার না তো? না, টপিক 2 এর না, কিন্তু একটু বেশি ব্যাখ্যা দিয়ে দেওয়া তো, আপনাদের এত ব্যাখ্যা দিতে গেলে আপনারা ইয়া হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন। অ্যাডভান্স ভাবে মানে গ্রামার বইটা তৈরি করা। তাহলে উলসু ইত্তা উলসু অপ্তা, এই উলসু ইত্তা অপ্তা দ্বারা কি বোঝায়? কোনো কিছুর অভিজ্ঞতা আছে বা নাই, পারে বা না, সরি, কোনো কিছু পারা বা না পারা। বা পিঠটা এখন পিরা বলা হয় না না যে পারে। আমি এটা করতে পারি বা এটা করতে পারি না। এই যে বলা হয় আমি ওই গ্রামারে চলে গেছি, উনযোগী ইত্তা অপ্তা, ওই গ্রামারে চলে গেছি আমি। তাহলে উলসু ইত্তা অপ্তা দ্বারা বোঝায় কোনো কিছু পারা বা না পারা, কোনো কিছু না পারা বা না পারার ক্ষেত্রে বোঝাচ্ছে। তাহলে উলসু ইত্তা মানে পারা, আর অপ্তা মানে না পারা। অপ্তা মানে তো আমরা সবাই জানি নাই। তাহলে মগলসু ইত্ত ইচ্ছয়, তাহলে আপনি কি বলবেন? আমি খেতে পারি। খালসু ইচ্ছয়, আমি যেতে পারি। তাহলে মগলসু অপসয়, আমি খেতে পারি না। এখন যদি হচ্ছে আপনাকে এমন একটা খাবার দেওয়া হয় যেটা আপনি খেতে পারেন না, তখন আপনি কি বলবেন? মগলসু অপসয় অপসয়, আমি খেতে পারি না। তাহলে হাগুগরুর হাউস অফ ইচ্ছয়, কোরিয়ান বলতে পারি। সুইমুল হাউস ইচ্ছয়, তাইলে সাঁতার কাটতে পারি। এখন আপনি যদি এই কথাটাই চেঞ্জ করে বলেন যে সাঁতার কাটতে পারি না, তাহলে কিভাবে বলবেন? সুইং을 할 수 없어요. অপসয়, শুধু ইসয়ের জায়গায় অপসয় চলে আসবে। তারপরে খিমচিরুল মগলসু ইসয়, খিমচি খেতে পারি। যখন বলবেন খেতে পারি না, তখন কি বলবেন? খিমচিরুল মগলসু সুয়াপসে। অপসয়, শুধু অপসয়টা চেঞ্জ হবে। তার মানে এই যে এখানে আছে উনজনুল হাউসু অপসয়, গাড়ি চালাতে পারি না। কিন্তু যারা গাড়ি চালাতে পারে তাদের ক্ষেত্রে কি বলবেন? উনজনুল হাউসু ইসয়, সুইসে। গাড়ি চালাতে পারি। মেউনুম সুগুল মগলসু অপসয়, ঝাল খাবার খেতে পারি না। কিন্তু যারা ঝাল খাবার পছন্দ করেন তারা কি বলবেন? যে মেউনুম শিগুল মগলসু ইচ্ছয়, ঝাল খাবার খেতে পারি। এখন এখানে দেখেন আছে নেইরুন অলসু অপসয়, আগামীকাল আসতে পারবো না। যদি বলেন যে আসতে পারবো, সেক্ষেত্রে কি বলবেন? সুইসে। 내일은 올 수 있다. অলসু ইচ্ছয়। আচ্ছা, আমরা অনেকেই এই যে ব- যারা তুই করে কথা বলি, আমরা তো ফ্রেন্ডদের সাথে তুই করে কথা বলি, ছোট ভাই বোনের সাথে তুই করে কথা বলি। তো কোরিয়ান ভাষায় এই তুই ভাষাটা আছে, কোরিয়ান ভাষায় এই তুই ভাষাটা আছে, যেটা হচ্ছে আপনার বন্ধু বা ছোটদের সাথে কথা বলার সময় ব্যবহার করা হয়। যেরকম এটা কি, অ আ হ্যাঁ, অ আ হ্যাঁ, এটা না জানলেও চলবে। যেরকম মগয়, এটা হচ্ছে নর্মাল ভাষা। আপনি যদি বলেন মগ, তখন আপনি কি বলবেন? খা। খায়ও মানে যাওয়া, এটা নর্মাল। খা মানে যা। যখন আপনি নর্মালি কাউকে তুই সম্বোধন করতেছেন, ইয়ো গিয়ে খা মানে এখানে যা। আপনি যখন আপনার ফ্রেন্ডকে বলতেছেন ইগো হ্যাঁ, এটা কর। ইগো মাসিও, এটা খা। ইগো জুয়া, এটা ভালো। তাহলে তার মানে কি? আপনি কি করতেছেন? আপনি তার সাথে কি তুই তোকারি ভাষায় কথা বলতেছেন। তারপরে মুহেও, বা আমরা যাদেরকে সম্মান দিয়ে আরো বলি মুহাসেও, কি করেন। কিন্তু আপনি যখন কাউকে বলবেন কি করিস, তখন কি বলবেন? মুহে, কি করিস, কি করছিস। অদিখা, কোথায় যাচ্ছিস। কিন্তু আপনি তো নর্মালি আমাকে বলতে পারবেন না অদিখা, কোথায় যাস। আপনি কি আমাকে এটা বলতে পারবেন? তখন আপনি কিন্তু আমাকে বলবেন অদেখায়ও, অধিক আছে। অদেখাসেও, কোথায় যাচ্ছেন। অদিও খায়ও যদি বলেন, কিন্তু আপনি কিন্তু অধিক খায় এটা আমাকে বলতে পারবেন না। তাহলে যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন, ছোট ভাই বোনের সাথে কথা বলবেন, তখন আপনারা এই কি ভানমালটা ইউজ করতে পারবেন। হাতে থাকলে সবসময় হ্যাঁ হবে। আর এই যে সবকিছু মগ, মগয় ছিল মগ হইছে, খায় ছিল খা হইছে, মাসি অয় মানে লাস্টের ইওটা উঠে গেছে, বাদ বাকি সব ঠিক আছে।
মিয়ন, আমাদের এটা লাস্ট গ্রামার, আজকে এটা আমাদের লাস্ট গ্রামার। এই গ্রামার দিয়ে আজকে আমরা শেষ করে দিব। সেকেন্ড ক্লাসে আমরা আপনাদের রাইটিং, সরি, রিডিং পার্ট করাবো। মিয়ন ও মিয়ন, মিয়ন ও মিয়ন দ্বারা আমরা বাংলায় বুঝি লে। আমরা বলি না গেলে, করলে, খেলে, আসলে, বসলে, এই যে লে বলি, এটা কিন্তু একটা শর্ত বোঝাচ্ছে। গেলে, এই যে কেউ দাওয়াত দিছে, আমরা বলি না তুমি গেলে খেতে পারবে, তার মানে কি ওইখানে যাওয়ার শর্তটাই হচ্ছে কি ওইখানে যদি আমি যাই তবেই আমি দাওয়াতটা খেতে পারবো। আমি না গেলে কি খেতে পারবো? এখন বন্ধুরা ট্রিট দিছে, তখন আমরা বলি কি, তো অনেকে বলে না আমার জন্য পার্সেল নিয়ে আইসো, আমি যাব না, তখন আমরা কি বলি, গেলে খেতে পারবে, না হলে নাই। এই যে একটা শর্ত আমরা যে আরোপ করতেছি, যে গেলে, যদি তুমি যাও বা গেলে তুমি এটা খেতে পারবা বা এটা নিতে পারবা, সেই শর্তে আমাদের এই গ্রামারটা ব্যবহার করা হয়, মিয়ন বা উমিয়ন। তাহলে ভিগা উমিয়ন উসানুল খাজিও খাসেও, যদি বৃষ্টি আসে তাহলে কি ছাতা নিয়ে যান। তাহলে এখানে কি বললো, যদি বৃষ্টি আসে বা বৃষ্টি আসলে ছাতা নিয়ে যান। শিগানি ইসুমিয়ন খাচ্ছি খায়ও, সময় থাকলে একসাথে যাই। তাহলে এখানে কি, যদি সময় থাকে, এখানে শর্ত দিল কি, আপনি এখন আমাকে বলতেছেন আমি এক জায়গায় যাচ্ছি, এখন আমি আপনাকে বলতেছি যে যদি সময় থাকে তাহলে একসাথে যাই, মানে আপনি একটু অপেক্ষা করেন আমি আসতেছি। এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে যে সময় থাকলে একসাথে যাব। আচ্ছা, আমরা এটা দিয়ে শেষ করি, আমাদের ক্লাস আর 1 মিনিট আছে, আমরা ক্লাসটা বাড়াবো না। এইগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আজকে গ্রামার নিয়ে? আজকে গ্রামার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে 30 সেকেন্ড মেবি ক্লাসটা আছে, বলবেন। আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব গ্রুপে, ইয়াতে পোস্ট করে দিব, আপনার ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিবেন বা পেজ থেকে দেখে নিবেন। গ্রুপে দিলে ওইটা অনেকে কনভারসেশন করে, ওইটা আর কেউ খুঁজে পায় না। ম্যাম একটা প্রশ্ন ছিল। আপনার হয়তো প্রশ্ন করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ হয়তো 20 সেকেন্ডের মতো আছে। ম্যাম ওই যে খাললে যেমন নিজের ইচ্ছা প্রকাশ করা